বন্ধুরা, ভারতে নানা দেবদেবীর পূজা হয়। এই দেশে দেবদেবীর সংখ্যা নেহাত কম নয়। এখানে দেবতা থেকে অসুর পূজা করা হয় অনেকেরই, কারণ দেবতা বা অসুর হয়ে ওঠা আসলে পরিস্থিতির দৃষ্টিভঙ্গিতে তৈরি হয়। ভারতে যেমন রামকে পূজা করা হয়, তেমনি আবার শ্রীলঙ্কায় রাবণকে পূজা করার কথা নিশ্চয়ই অনেকেই শুনেছ। রাম এবং রাবণের পূজা তো হলো, কিন্তু কেউ কি শকুনি মামার মন্দিরের কথা জানেন? একবার মহাভারতের দিকে চোখ ফেরান, মনে পড়ে যাবে এই মহাযুদ্ধের সৃষ্টিকারী দুর্যোধনের মামা শকুনির কথা। ভারতে কিন্তু শকুনিকেও পূজা করা হয়। শকুনি মামার এই মন্দিরটি দক্ষিণ ভারতে অবস্থিত। চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ ভারতের কোথায় অবস্থিত এই শকুনি মামার মন্দিরটি। এই মন্দিরের বিশেষত্বই বা কী? বন্ধুরা, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোল্লামে বর্তমান এই শকুনি মামার মন্দিরটি অবস্থিত। এখানে সম্পূর্ণ আচার অনুষ্ঠান সহ শকুনি মামার পূজা করা হয়। এমনকি এখানকার স্থানীয়দের মধ্যে বিশ্বাস যে শকুনি মামার আরাধনা করলে নাকি যত না পাওয়া মনের ইচ্ছা সব পূরণ হয়। কেরালার এই শকুনি মামার মন্দিরটি মায়ামকোট্টু মালঞ্চরভু মালানাথ মন্দির নামেও বিখ্যাত। কথিত আছে মহাভারতের যুদ্ধের সময় শকুনি মামা নাকি খুবই দুঃখ পেয়েছিলেন। যুদ্ধের ফলে যা যা হয়েছিল তা দেখে তার নাকি ভীষণ মন খারাপ হয়। মহাভারতের যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যায় এবং বহু সাম্রাজ্য বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপরই শকুনি যুদ্ধের পরিণতি নিজের চোখের সামনে দেখতে পেয়ে অনুশোচনা বোধ করে। অনুতপ্ত হয়ে শকুনি মামা শিবের পূজা শুরু করেন। স্থানীয় মানুষদের বিশ্বাস এমনিতেই শিব সকলের অধীশ্বর, মন দিয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। ফলে শকুনি মামার এক মনোযোগে করা তপস্যায় খুশি হয় ভগবান শিব তার কাছে আবির্ভূত হন। শিব সেই সময় শকুনি মামাকে আশীর্বাদ করেন। শকুনি মামা যে স্থানে তপস্যা করেছিলেন সেখানে তার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যে পাথরটির উপরে বসে শকুনি মামা তপস্যা করেছিলেন সেই পাথরটি আজ পবিত্র সরম নামে স্বীকৃত হয়েছে। দূর দূরান্ত মানুষ কেরালার এই মন্দিরে আসেন শকুনি মামার পূজা করতে। বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ করলাম। পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের তৈরি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে আমার এই পর্বটি পুরোটা দেখার জন্য।